পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য অতি তমলুক শহরের সর্বস্তরের নাগরিক বৃন্দকে জাগনারী জাগো বর্ণী শিখা তমলুক অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। জাগনারী জাগো বর্ণী শিখার পক্ষ থেকে যে অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয়েছে তার আজকে শুভ সূচনা। মনীষী রোকেয়া সাখাওয়াতের জন্ম মৃত্যু দিন আজকে আমাদের কর্মসূচি এখানে তমলুকে অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে যে অঙ্গীকার যাত্রীরা আসবেন 16ই ডিসেম্বর কলকাতায় বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সমাবেত হবে। জন্ম মৃত্যু দিনে অঙ্গীকার যাত্রা সূচনা এই সূচনা লগ্নে আমরা তমলুক জাগনারী জাগো বর্ণী শিখার অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আজ মানিকতলা মোড়ে মাতঙ্গিনী হাজরার পাদদেশে অঙ্গীকার যাত্রার সূচনা করেছি। এই সূচনার পর আগামী 13ই ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে যে অঙ্গীকার যাত্রীরা পদযাত্রা সহ মেদিনীপুর আজ 9ই ডিসেম্বর সারা রাজ্য জুড়ে বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম মৃত্যু দিবসে জাগনারী জাগো বর্ণী শিখার পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী রাজ্য জুড়ে আমাদের অঙ্গীকার পদযাত্রার সূচনা। সেই কর্মসূচি আমরা তমলুকেও জাগনারী জাগো বর্ণী শিখা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে মানিকতলা মোড়ে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সেই অঙ্গীকার যাত্রার সূচনা অনুষ্ঠানে আমরা মশাল প্রজ্বলন করলাম এবং প্রচার সভাতে সকলকে আহ্বান জানানো হলো। প্রতিবাদমূলক কিছু গান, কবিতা, আবৃত্তি এখানে অনুষ্ঠিত হয়েছে। আর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকবৃন্দ, মানিকতলাবাসী, ওনাদেরকে আহ্বান জানানো হলো 13 তারিখে ঝাড়গ্রাম থেকে যে পদযাত্রীরা আসবেন শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সমবেত হবেন। সেই অনুষ্ঠানে যোগদান করে সারা শহর পরিক্রমা করে পদযাত্রা করে তমলুক হসপিটাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পদযাত্রীরা ওখানে গিয়ে পৌঁছবেন এবং ওখানে কিছু প্রতিবাদমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে। ওই কর্মসূচির মাধ্যমে আমাদের তমলুকে পদযাত্রীরা তাদের কর্মসূচি শেষ করে আবার এখান থেকে দুপুরে ওনারা খাওয়া দাওয়া করে মেসাদার উদ্দেশ্যে রওনা হবে। আপনার নাম? আমার নাম দীপালি পাড়ই। আমি জাগনারী জাগো বর্ণী শিখা অভ্যর্থনা কমিটির যুগ্ম সম্পাদিকার মধ্যে একজন। আমি দীপালি পাড়ই, আর একজন আছেন চন্দনা পাড়ই, আমাদের সভানেত্রী নন্দিতা ত্রিপাঠী মহাশয়। চন্দনা